8 জুন সোমবার রাত 7:45 রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্বেচ্ছাসেবক দল ও যুবদলের দুইটি পক্ষ। এর মাঝেই ছুরিকাঘাতের শিকার হয়ে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন। মার্কেট বন্ধ হওয়ার পরপরই এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রমনা থানার কোনো একটা নেতা যুবদলের উনি আইসা এখানে ওই অন্যান্য ছেলেদের সাথে কি কোন্দল হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, তো উনি হয়তো এটা মিট করতে আসছিল। আইসা আমাদের এই মার্কেটের যারা বিএনপির কর্মকর্তারা ছিল তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। এখানে যখন ভিড়ভাড়টা বাইরে গেছে, আমি আমার দোকান বন্ধ করে আমি বাসায় চলে গেছি। এরপর আমি কি হয়েছে ভাই আমি বলতে পারবো। এদিকে এই ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্র জানায় 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আনারকলি মার্কেটকে ঘিরে সক্রিয় হয়ে ওঠে বেশ কিছু চাঁদাবাজ চক্র। রমনা থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ছত্রছায়ায় মার্কেট ও তার আশেপাশের এলাকায় প্রভাব বিস্তার করত তারা। চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে ঘিরে চক্রগুলোর নিজেদের অভ্যন্তরীণ কুন্দল ছিল নিয়মিত ঘটনা। এর মাঝেই গত 31 মে মার্কেটের ভেতরেই একজনকে মারধর করে স্থানীয় যুবদল নেতাকর্মীরা। সেই ঘটনার জেরেই 8 জুন আনারকলি মার্কেটের সামনে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনের ভাগ্নে মোবারক হোসেন আকাশ সহ অন্যান্য অনুসারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বিল্লাল হোসেন সেখানে উপস্থিত হলে যুবদল নেতা বাবুর অনুসারীদের মধ্য থেকে কেউ একজন তাকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার 9 জুন দুপুরে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে বিল্লাল হোসেনের প্রথম জানাজা ও মালিবাগ রেলগেট এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের দাবি, যুবদল নেতা বাবু ও তার অনুসারীরা ভাগ্নে আকাশকে আটকে রাখলে তাকে উদ্ধার করতে ও ঘটনা মীমাংসা করতে আনারকলি মার্কেটে গিয়েছিলেন বিল্লাল হোসেন। সেখানে তাকে বিনা দোষে হত্যা করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের। বিচার যে কি হইব ভাই হে তো আমি জানি। ওরা কয় মাস থাকবো জেলে, হাইস গেলে 6 মাস, তারপর ওকে ছাইরা দিব, আর কি হইব। কিন্তু যে গেছে তো আমার প্রাণ কলিজার এসে লেগেছে। আমি আর কি বিচার আপনাদের কাছে চাবো। এদিকে ঘটনার পরপরেই অভিযুক্ত বাবুকে দল থেকে বহিষ্কার করে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এছাড়াও এই ঘটনায় 2 জনকে গ্রেফতারের পাশাপাশি ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রমনা থানাধীন মৌচাক আনারকলি মার্কেটে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় আমরা প্রত্যক্ষভাবে জড়িত 2 জনকে অ্যারেস্ট করেছি। কিছুদিন যাবৎ ময়লার ও বিদ্যুৎ বিলের টাকা নিয়ে একটা ব্যাপার ছিল, এই সমস্ত কথা আসছে। আমরা সবগুলাই দেখতেছি, এখনই ফাইনালি কিছু বলা যাচ্ছে না। ইনভেস্টিগেশন চলছে, পরবর্তীতে বলা যাবে যে আসলে কি ঘটনা। স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেনের এই হত্যাকাণ্ডকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু বিচারের পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন নেটিজেনরা। শাহরিয়াজ মোহাম্মদ, টাইমস টুডে, ঢাকা।